রহমানির রহিম। এক ঐতিহাসিক মুহূর্তে আমরা এই মহান জাতীয় সংসদে একত্রিত হয়েছি। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রেখেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। 1971 সালে সেই দিনগুলোতে একজন সৈনিক এতে অংশগ্রহণ করে সারা জাতি, দেশবাসী, ছাত্র, শ্রমিক, সকল পেশার মানুষ 9 মাস যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে এই দেশটিকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের শহীদ প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। বিরোধী দল মিলেই সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, তারপরও মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র। লুই কানের অনন্য স্থাপত্য কীর্তি এই বিশাল ইমারত, গরিষ্ঠের শাসন ব্যবস্থা। সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন, এই আশাবাদ আপনাদের সামনে বিনীতভাবে ব্যক্ত করছি। বিরোধী দল যাতে এই সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেজন্য আমি সর্বদাই সচেষ্ট থাকব। ইতিমধ্যেই আমি নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। আমি সংসদ হবে সকল রাজনৈতিক কর্ম এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের উপরে স্থান দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ। সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূল মন্ত্র। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। নবনির্বাচিত মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার, আসসালামু আলাইকুম। আপনারা গণতন্ত্রকামী জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আজ থেকে আপনারা আর কোনো দলের নন, এই মহান জাতীয় সংসদের স্পিকার। আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। মাননীয় স্পিকার, গত 1.5 দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত 1.5 দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু আজ এই সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। এই সংসদের সদস্য হিসাবে জাতীয় সংসদ পরিচালনায় আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনাদের এই নতুন ভূমিকার জন্য সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান রব্বুল আলমিনের
দরবারে করছি। তারাই আমাকে এবং আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 52, 71, 90 শাপলা চত্বরে সম্মানিত শহীদবৃন্দকে এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের বন্দী হয়েছেন, বিভিন্নভাবে যারা নিগৃহীত হয়েছেন, বিশেষভাবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কৃতজ্ঞ, ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24 রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি এই মহান সংসদের স্পিকার বা অভিভাবক নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে জনাব কায়সার কামাল সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করি আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে, আপনি যদি একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, এখন আপনি সকলের। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন, তাহলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করা হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা যখন সুস্থ সবলভাবে পরিচালিত হবে, বাকি 2টা অঙ্গ সরাসরি সেইভাবেই কাজ করবে। মাননীয় স্পিকার, আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আপনার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, অন্যায়, অপরাধ, দুর্বৃত্তপনা, এটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, এই সবগুলার অবসান ঘটবে এই সংসদকে কেন্দ্র করে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করছি এবং সফল নেতৃত্ব আমি কামনা করছি, যে আপনি অভিভাবক হিসাবে ইনশাআল্লাহ সফলভাবেই নেতৃত্ব দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। 1, মাননীয় সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, 181, ঢাকা 8। আজ সারা বিশ্বের দরবারে উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি নিজের সন্তান, নিজের পরিবার এবং নিজের শরীরের কথা চিন্তা না করে সমগ্র দেশবাসীর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার লড়াই করতে গিয়ে তিনি কার্যত আত্মত্যাগ করেছেন। আজ এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই বিদুষী নারীর রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, বাংলাদেশের মানুষের আইনের শাসন ফিরিয়ে আনবার জন্য, মানবাধিকার সমুন্নত করবার জন্য তার লড়াই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই লড়াইয়ের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে তিনি দলের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তাই জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দিক নির্দেশনাহীন জাতি তার শরণাপন্ন হয়েছিলেন। তার জানাজায় লাখো কোটি মানুষের উপস্থিতি জানান দেয় তিনি কার্যত বাংলাদেশের অভিভাবক হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। মাননীয় সদস্য, আজ আর 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই মহান জাতীয় সংসদে এত রক্তস্নাত পথ পাড়ি দিয়ে যখন এই মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি, একদিকে যেমন আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যাদের ভোটে নির্বাচিত এখানে উপস্থিত হতে পেরেছি তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা স্বীকার করি। খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শারীরিক মানসিক নির্যাতনের পথ হবে আজ গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্ষণে আজ একদিকে যেমন তাদের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করি, একইভাবে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, তার রুহের মাগফিরাত কামনা করি। তার দেখানো পথে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে আমরা আমৃত্যু অবিচল থাকব, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আমাকে কথা বলবার সুযোগ দেবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে মাননীয় সংসদ নেতা এবং মাননীয় সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার নির্বাচনী এলাকা 87 যশোর 3-এর জনগণ আমাকে এখানে আসবার সুযোগ করে দিয়ে তাদের পক্ষে কথা বলবার সুযোগ করে দেবার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। এবার আমি আন্দালিব রহমান 115-1-কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সবাইকে আসসালামু আলাইকুম। এই সংসদের সবচেয়ে সৌন্দর্য হলো স্বৈরাচার সরকার, যার বিরুদ্ধে আমরা 15 বছর লড়াই করেছি, তাদের পক্ষের কোনো মানুষ এই সংসদে নেই। এই একটা জায়গাতে আমরা একটা কমন থ্রেড রেখে দিয়েছি যে আমরা সবাই গণতন্ত্রকে সামনে রাখব আর